গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 30শে আগস্ট 2025, ঘড়িতে সময় সকাল 8:30। আজকে আমরা চলে এসেছি সি বিচের ধারে। আজকেই আমাদের শেষ দিন পুরীতে। এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জার্নি। পুরী স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে দুপুর 1:50 এবং হাওড়া স্টেশনে থামবে রাত 8:35। তাহলে বন্ধুরা, ভিডিওটিকে আর বেশি বাড়াচ্ছি না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলে আসলাম পুরী স্টেশনের ভিতরে, আর ঘড়িতে সময় এখন বলছে 12:39। আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস বেলা 1:50। দেখুন এখানে কত লোক বসে কিন্তু ওয়েট করছে। আর নতুন যে টিকিট কাউন্টারটা রয়েছে সেটি কিন্তু ঠিক এই সোজাসুজি। বন্ধুরা, পুরী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস গিয়েছে। এখন অ্যানাউন্স করছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ট্রেন, সেই জন্য ট্রেনে উঠতে আপাতত বারণ করছে। সামনেই দেখতে পাচ্ছেন পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ট্রেনে প্রবেশ করতে পারবো। আমাদের কোচ নাম্বার রয়েছে C3, সেই দিকেই আমরা যাচ্ছি। সবার প্রথমে রয়েছে বন্ধুরা C1, তারপরে রয়েছে C2 এবং তারপরে কিন্তু রয়েছে C3। এই C3তেই কিন্তু আমাদের সিট রয়েছে। আমরা এখন সকলে মিলে বাইরে ওয়েট করছি। আর প্রত্যেকটা কোচে টোটাল 78খানা কিন্তু সিট রয়েছে। চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক। বাইরে যা গরম আর ভিতরটা তেমনি ঠান্ডা। এ পাশে রয়েছে C3 আর তার অপোজিটে কিন্তু রয়েছে C4। এই রয়েছে C4। কোচের ভিতরে ঢুকেই ডান দিক এবং বাঁদিকে ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন। এ পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল এবং এ পাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। আর অবশ্যই মনে করি কিন্তু বন্ধুরা, ওয়াশরুমের ভিতরে কিন্তু মুখ করবেন না, তাহলে কিন্তু ফাইন করবে। আর উপরে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে, উপরেও সিসিটিভি রয়েছে এবং দরজার উপরেও কিন্তু এরকম সিসিটিভি লাগানো রয়েছে। আর দরজা বন্ধ হওয়ার সময় কিন্তু এই আলোটা ব্লিঙ্ক করবে। আপনারা তো প্রত্যেকেই জানেন, তবুও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দরজা আপনারা দেখতে পাচ্ছেন, দরজা কিন্তু অটোমেটিক। আপনারা যখন শতাব্দীতে ট্রাভেল করবেন তখন কিন্তু এ পাশের সুইচটা আপনাদের টিপতে হবে, কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস যে রয়েছে এটি কিন্তু অটোমেটিক, সেন্সর লাগানো। দেখুন, প্রেস করলাম না এই বাটনটা, অটোমেটিক কিন্তু খুলে গেল। এরপর আপনারা কোচে প্রবেশ করবেন। প্রবেশ করেই কিনতে পারবেন, এক পাশে রয়েছে 3টে সিট এবং এক পাশে কিনছে 2টো সিট। আর উপরে কিন্তু রয়েছে লাগেজ রাখার জায়গা। দেখুন আমাদের সিট নাম্বারগুলো একবার আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে শুরু করছি। এখানে রয়েছে 30, 31, 32। এই রয়েছে 3জন, এখানে 3জন বসে রয়েছে। আর এ পাশে রয়েছে 35, 36, 37। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40, 41, 42। আর এদিকে রয়েছে 38 আর 39। এই রয়েছে আমাদের টোটাল সিট। আর এখানে দেখুন সবাই কিন্তু বসে রয়েছে। কিরম লাগছে বলো? প্রথমবার, ফার্স্ট টাইম। সবাই কিন্তু, তোমার ফার্স্ট টাইম? বন্দে ভারত ফার্স্ট টাইম, সবারই কিন্তু মোটামুটি কিন্তু ফার্স্ট টাইম। এদিকে এরি কতবার উঠেছিস বন্দে ভারত? প্রথমবার। ফার্স্ট টাইম, সবারই কিন্তু মোটামুটি প্রথমবার। আর এ পাশে রয়েছে পোকো, হাই করে দাও। এখানে সঙ্গীতা রয়েছে আর এই আন্টি বসে রয়েছে। বন্ধুরা, সিটের একদম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা LCD কিন্তু দেওয়া রয়েছে। আর আরও একটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, যারা চোখে দেখতে পান না তাদের জন্য কিন্তু ঠিক সিটের উপরে এরকম ব্যবস্থা কিন্তু রয়েছে। এখানে নাম্বার লেখা রয়েছে আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এরকম ডট ডট দেওয়া রয়েছে। এই যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিটগুলো খুব নরম। দেখুন খুব দারুণ কিন্তু নরম কিন্তু সিট। উপরে আপনারা দেখতে পাচ্ছেন 3টে কিন্তু লাইট রয়েছে। আপনারা জাস্ট এরকম ভাবে টাচ করবেন, টাচ করলেই কিন্তু লাইটগুলো জ্বলে উঠবে। নিচের দিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের বোতল রাখার জন্য কিন্তু এখানে বটল হোল্ডার রয়েছে। পরপর এরকম 3টে রয়েছে। আর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগাজিন বা খবরের কাগজ রাখার জন্য কিন্তু 3টে জায়গা রয়েছে। আপনারা এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন।
এবং তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর এরকম 3টে ট্রে বা এই যে খাবার দাবার দেবে সেগুলো কিন্তু আপনারা রেখে খেতে পারবেন। এরকম কি স্ট্যান্ড রয়েছে, এরকম ছোট্ট টেবিলের মতন স্ট্যান্ড করা রয়েছে, আপনারা কিন্তু এখানে খাবার দাবার রেখে খেতে পারবেন। আর নিচে যে স্পেসটা শুধু দেখুন, এখানে আপনারা পা রাখবেন। আর টোটাল কিন্তু এই যে প্যাসেজটা রয়েছে অনেকটাই কিন্তু চওড়া। আমি তো উঁচু লম্বা একজন মানুষ, আমার কিন্তু কোনো অসুবিধেই হচ্ছে না, অনেকটাই স্পেস রয়েছে। আপনারা যদি মনে করেন পায়ের সামনে ছোটখাটো ব্যাগও আপনারা রাখতে পারবেন, অনেকটাই কিন্তু স্পেস রয়েছে। এরকমভাবে পা রেখে আপনারা আরামসে কিন্তু ট্রাভেল করতে পারবেন। বন্ধুরা এই সিটগুলো কিন্তু অনেকটাই কমফোর্টেবল। এই যে দেখুন আমি হেলান দিয়ে বসে রয়েছি, আমার কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না, নরম সিট তো দারুণ লাগছে। আর এই যে স্পেসটার কথা আপনাদের বললাম, অনেকটাই কিন্তু জায়গা রয়েছে। আমি কিন্তু পা কিন্তু এরকম ছড়িয়েই বসে রয়েছি, কোনো অসুবিধাই কিন্তু হচ্ছে না। এই দাদা কিন্তু প্রত্যেককে এরকম 500 ml এর জলের বোতল দিচ্ছে, দেখুন দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে একদম অন টাইমে। ঘড়িতে সময় এখন 1:50 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল পুরী স্টেশন থেকে। হাওড়ায় ঢোকার টাইম হচ্ছে রাত 8:30। পুরী স্টেশনকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আবারও আসবো পুরীতে, আবারও দর্শন করব জগন্নাথ দেবকে, এবং আপনাদের সামনে আরো দারুণ দারুণ কিন্তু ভিডিও আমি নিয়ে আসব। বন্ধুরা সিটের নিচেই আপনারা মোবাইল কিন্তু চার্জ দেওয়ার জন্য 2টো সকেট পেয়ে যাবেন। আর 2টো কিন্তু ইউএসবি সকেটও কিন্তু রয়েছে, আপনারা এখানে মোবাইল এবং ল্যাপটপ চার্জ দিতে পারবেন। 110 ভোল্টের কিন্তু সকেট রয়েছে। প্রত্যেকটা সিটে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু খবরের কাগজ দেওয়া হচ্ছে, বাংলা, ইংলিশ, হিন্দি 3টে ভাষার পেপার রয়েছে। আর গুলো এখানে খেলা করছে। সঙ্গীতা কি পেপার নিলে? আজকাল আনন্দবাজার নেই, ঠিক আছে পড়তে থাকো। বন্ধুরা পুরী স্টেশনের পর আমাদের ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে হচ্ছে খুর্দা রোড জাংশনে। পুরী থেকে খুর্দা রোড জাংশনে দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার, যার মধ্যে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন আমাদেরকে দেওয়া হচ্ছে দুপুরের লাঞ্চ। দেখুন এই দাদা কি সিটে এরকম সার্ভ করছেন, পরপর এরকম সাজানো রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আমরা যে চা, কফি ইত্যাদি খাই, এই গরম জলই কিন্তু আমাদের দেওয়া হয়। চলুন এবার একটু সিটে গিয়ে বসি, তার কারণ প্রত্যেকটা সিটে কিন্তু এরকম নাম্বারিং করে করে দাদারা দুপুরের খাবার কি দিয়ে দিচ্ছে। আর দরজার পাশেই রাখা রয়েছে এরকম জলের বোতল। আমাদের টেবিলে দুপুরের লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, প্রত্যেকে একটা করে কিন্তু লাঞ্চ দিয়েছে। চলুন এবার লাঞ্চে কি মেনু রয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই। আর ওখানে পোকো বলছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, ও বিরিয়ানি খাওয়ার জন্য একেবারে পাগল। কি খাবি সোনা, কি খাবি? মাংস, ডাল, ভাত। এই পোকো মাংস পেলে আর কিছু খেতে চায় না, সারাক্ষণ শুধু মাংস আর মাংস, চিকেন প্রেমী। আমাদের দুপুরের লাঞ্চে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জিরা রাইস রয়েছে, তারপরে রয়েছে ডাল, তারপরে রয়েছে চিকেন, 2 পিস চিকেন দিয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা টক দই দিয়েছে, আর উপরে আচার। আর এখানে একটা আলুর সবজি দিয়েছে, আলু, মটর। আর এ পাশে রয়েছে রুটি। রুটি কটা দিয়েছে? 2টো রুটিও কিন্তু দিয়েছে। প্রত্যেকেই দুপুরের লাঞ্চ খাওয়া শুরু করে দিয়েছে। দুপুরের লাঞ্চে সকলকে যা মেনু দিয়েছিল আমাকেও ঠিক একই জিনিস সার্ভ করেছিল। দুপুরের লাঞ্চ করতে করতেই বাইরে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। চারিপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর প্রত্যেককে একটি করে আইসক্রিম দেওয়া হলো।
ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সদ্ব্যবহার করতে করতে আমরা সকলে পৌঁছে গেলাম খুর্দা রোড জাংশনে। তখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। যেহেতু আমি লাঞ্চ করছিলাম সেই জন্য আর ট্রেন থেকে বাইরে বেরালাম না, ট্রেনের ভিতর থেকেই আপনাদের দেখালাম। বন্ধুরা, আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস দেখুন 128, 130 কিন্তু ক্রস করে ফেলেছে। আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, দারুণ কিন্তু স্পিডে টানছে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে করতেই কিন্তু আমরা ক্রস করে ফেলেছি খুর্দা রোড জাংশনকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে। খুর্দা রোড জাংশন থেকে ভুবনেশ্বরের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার, যার মধ্যে রয়েছে টোটাল 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী স্টেশন থেকে আমরা 62 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর স্টেশনে। আর এই ভুবনেশ্বর স্টেশনে আমাদের হল টাইম হচ্ছে 5 মিনিটের। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আর আমাদের ট্রেন কিন্তু 8 মিনিটের মতন লেটে চলছে। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে ভুবনেশ্বর স্টেশনে। দেখুন বন্ধুরা, ট্রেনের দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর স্টেশন থেকে। ঘড়িতে সময় এখন বলছে দুপুর 3টে। ভুবনেশ্বর স্টেশনের পর আমাদের এই ট্রেন দাঁড়াবে হচ্ছে কটক জংশনে। ভুবনেশ্বর থেকে কটক জংশনের দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার, আর এর মধ্যে রয়েছে টোটাল 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। বন্ধুরা, পুরী স্টেশন থেকে 90 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি কটক জংশনে। ঘড়িতে সময় এখন বলছে 3:25। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় 9 মিনিটের মতন লেট চলছে। এই কটক জংশনে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এপাশটা কিন্তু এখন কাজ চলছে। চলুন ট্রেন এবার উঠে যাই, তার কারণ হল টাইম মাত্র 2 মিনিটের। 2 মিনিট হয়ে গেলে কিন্তু দরজা আবার বন্ধ হয়ে যাবে। সামনে আমি সিগন্যাল দেখতে পাচ্ছি, ইয়েলো হয়ে গেছে। চলুন ট্রেন এবার উঠে যাই। আমাদের ট্রেন ছেড়ে দিল কটক জংশন থেকে।
বন্ধুরা, পুরী স্টেশন থেকে প্রায় 162 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি জাজপুর কেওনঝড় রোডে। 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এই জাজপুর কেওনঝড় রোডে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় 10 মিনিটের মতন লেটে চলছে। এই রয়েছে জাজপুর কেওনঝড় রোডের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছেড়ে দিল জাজপুর কেওনঝড় রোড থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ভদ্রকে। বন্ধুরা, এই দাদা এখন সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স কিন্তু রেডি করছেন। এই দেখুন, পরপর ভাবে ইভিনিং স্ন্যাক্স সাজানো আছে। আচ্ছা দাদা, এটা কি মানে গরম থাকে খাবারটা নাকি? এটা আচ্ছা আচ্ছা, কচুরি গরম হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের একবার দেখিয়ে দিই। এরকম কিন্তু টেম্পারেচার রয়েছে উপরে সেট করা, 93 ডিগ্রি টেম্পারেচার। এখানে কচুরির মতন কিছু রয়েছে, কচুরি রয়েছে আর কি, সেটি কিন্তু গরম হচ্ছে। আর এরকমভাবে এক একটা কিন্তু ট্রে সাজানো। দেখুন, আর দাদাদের দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মাস্ক পরা রয়েছে, টুপি পরা রয়েছে, টোটালি কিন্তু হাইজিন মেনটেন করা। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেস, কুরকুরে, ঝালমুড়ি, নানান ধরনের আইটেম আলাদাভাবে বিক্রি করা হচ্ছে। আর এপাশে এরকম জলের বোতলও কিন্তু রয়েছে। আপনারা 500 ml করে টোটাল 2টো কিন্তু জলের বোতল পাবেন। তারপরে যদি আপনাদের জল লাগে আপনাদের কিন্তু পে করে কিনতে হবে। চলুন আমি একটু সিটে গিয়ে বসি, তার কারণ সকলকে কিন্তু এখন সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স দেওয়া হচ্ছে। আর এই যে স্ন্যাক্সগুলো সাজানো আছে তার উপরেই করছেন এখানে কিন্তু ফ্রিজ রয়েছে, নিচে রয়েছে এখানে ফ্রিজ, আর উপরে রয়েছে এখানে খাবার গরম রাখার মতন জায়গা। আর এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গরম জলের ব্যবস্থা। এই কলগুলোকে ঘোরালেই আপনারা গরম জল পেয়ে যাবেন। আপনি নিজে নিতে পারবেন না, এই দাদাদের বলতে হবে, দাদারা কিন্তু আপনাকে সার্ভ করে দেবে। চলুন এবার সিটে গিয়ে বসি, কারণ সকলকে কিন্তু ইভিনিং স্ন্যাক্স দেওয়া হচ্ছে। এরা প্রত্যেকে এই যে 5 দিন ধরে ঘুমায়নি, সব ঘুম এখন দিচ্ছে। দেখুন সবাই একদম ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে দিচ্ছে এইটুকুনি সময়ের মধ্যে, এত ঘুমিয়েছে। পিছনে 3 জনও আমাদের পরপর ঘুমাচ্ছে, এত ঘুমিয়েছে। দাদা চলে এসছে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স নিয়ে, ওকেও কিন্তু ঘুমিয়ে রয়েছে, ওকে আর ডাকলাম না। এবার ইভিনিং স্ন্যাক্সে কি কি আইটেম রয়েছে চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্সটা তাড়াতাড়ি দিয়েছে, এখন ঘড়িতে বাজে 4:31। এখানে দিয়েছে একটা রিয়েল ফ্রুট জুস, অ্যাপেলের, এটা সম্ভবত। এটা হচ্ছে চিড়ে ভাজা, এখানে চায়ের সামগ্রী দিয়েছে, টমেটো কেচাপ, আর এটা হচ্ছে পপকর্ন, আর এর মধ্যে রয়েছে কচুরি। এখনো খুলিনি, দেখিনি কটা দিয়েছে, সব মিলিয়ে মোটমাট ঠিকই আছে। বন্ধুরা, এই কচুরিটা গরম রয়েছে, দারুণ কিন্তু খেতে লাগছে। আর আমি টমেটো কেচাপটা এর ভিতরে দিয়ে দিয়েছি, অসাধারণ লাগছে, ভালো খাবার। চায়ের জন্য আমাদের গরম জল চলে আসলো, এই যে দেখুন। আমাদের ইভিনিং স্ন্যাক্স করতে করতেই আমরা পার করে ফেলছি ভদ্রক স্টেশন। আমি আপনাদের দেখাতে পারলাম না নেমে। ভদ্রক স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। ভদ্রক স্টেশনে আমাদের হল টাইম ছিল মাত্র 2 মিনিটের। চলুন এবার এই গরম জল দিয়ে গেছে, চাটা খেয়ে ফেলি, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই রয়েছে গরম জল, এখানে কি চিনি, আর এখানে রয়েছে গুঁড়ো চা, আর এখানে কিন্তু রয়েছে দুধ। চলুন এবার চাটা ছটপট করে বানিয়ে ফেলি। বন্ধুরা, সবাই এখানে দুধ চা খাচ্ছে, আর আমি তো দুধ চা খুব একটা খাই না, আমি চাই খাই না খুব একটা, তো আমি লিকার চা বানিয়ে খাচ্ছি মোটামুটি। ভদ্রক স্টেশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে বালেশ্বর স্টেশনে। ভদ্রক স্টেশন থেকে বালেশ্বরের দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। এর মধ্যে রয়েছে টোটাল 9টা ইন্টারমিডিয়েট স্টেশন।
বন্ধুরা, দুপুরের খাবারের কথা যদি বলতে হয়, খুব একটা ভালোও বলবো না, আবার খুব একটা কিন্তু খারাপও বলবো না। ডালটা কিন্তু বেশ ঘন ছিল, খুব ভালো খেতে হয়েছে। আর চিকেনটা যেটা ছিল 2 পিস সলিড পিস দিয়েছিল আমাকে। আর আমাদের যে ফ্যামিলি মেম্বার যারা এসছে প্রত্যেকের পাতেই কিন্তু সলিড পিস পড়েছিল। আর সলিড পিস হলেই যে শক্ত এরকম কিন্তু নয়, বেশ কিন্তু নরম ছিল, একদম সফট। ঝাল একেবারেই ছিল না, বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। আমার মেয়ে অর্থাৎ পোকোও কিন্তু আরামসে খেয়েছে, ওর কিন্তু একটুকুও ঝাল লাগেনি। আর শেষ পাতে তো আপনার টক দই এবং আইসক্রিম তো রয়েছেই। ওভারঅল সব কিছু মিলিয়ে ঠিকঠাক, খারাপ বলা যাবে না, ঠিকঠাক আছে। বন্ধুরা, এই রিয়েলের অ্যাপেল জুসটা দেখুন, আমি দেখলাম অনেকেই খেয়েছে, আবার অনেকেই কিন্তু খায়নি। আমি তো ট্রাই করলাম, খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই খেতে। পুরী থেকে 268 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি বালেশ্বর স্টেশনে। বালেশ্বর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 10 মিনিটের মতন হেঁটে চলছে। আর এই বালেশ্বর স্টেশনে আমাদের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। ঘড়িতে সময় এখন বলছে বিকেল 5:21। চলুন এবার ট্রেনে উঠে যাই। এই রয়েছে বালেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছেড়ে দিল বালেশ্বর স্টেশন থেকে। বালেশ্বর স্টেশনের পর আমাদের এই ট্রেন দাঁড়াবে ডাইরেক্ট খড়গপুর জাংশনে। বালেশ্বর স্টেশন থেকে খড়গপুরের দূরত্ব 116 কিলোমিটার, যার মধ্যে রয়েছে টোটাল 18টা ইন্টারমিডিয়েট স্টেশন। খড়গপুর জাংশনে ঢোকার টাইম হচ্ছে 6:40। আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন প্রায় 10 মিনিটের মতন লেট। এবার জানি না লেটে ঢুকবে নাকি অন টাইমে ঢুকবে, দেখা যাক। এই বাচ্চাটা, ওই ছোট বাচ্চাটাকে বারবার ওদিকে নিয়ে যাচ্ছে, আবার এদিকে নিয়ে আসছে, কান্নাকাটি করছে ছোট বাচ্চাটা। বন্ধুরা, এই বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু টোটাল 20খানা কোচ রয়েছে, যার মধ্যে রয়েছে 18খানা চেয়ার কার আর 2টো রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার। আর আমাদের এই ট্রেন পুরী থেকে হাওড়া পর্যন্ত যেতে সময় নেবে 6 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিটের মতন। আপনারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পাইলটের সাথে কথা বলতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচটাকে কিন্তু প্রেস করতে হবে, তারপরেই কি আপনারা ডাইরেক্ট পাইলটের সাথে কথা বলতে পারবেন। আর অবশ্যই ইমার্জেন্সি যদি কোনো প্রবলেম হয় আপনাদের, তাহলেই কিন্তু আপনারা কথা বলতে পারবেন, এমনি কথা বলার জন্য কিন্তু নয়। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে জলেশ্বর স্টেশনে। এই স্টেশনে কি এই ট্রেনের কোনো হল্ট নেই, সিগন্যাল না পাওয়ার জন্য আমাদের ট্রেন কি রয়েছে। এই রয়েছে জলেশ্বর স্টেশন। আর এই বন্দে ভারত এক্সপ্রেসে একটাই প্রবলেম হচ্ছে, দেখুন বন্ধুরা, চারিদিকে তো কাচ দেওয়া, আপনাদের বাইরের দৃশ্য আমি সেরকমভাবে দেখাতে পারছি না। যতটা পারছি এই কাচের ভিতর থেকেই দেখাতে হচ্ছে। আর এরকম ডাবল কাচ রয়েছে, এপাশে কিন্তু একটা কাচ রয়েছে এবং বাইরের দিকেও কিন্তু একটা কাচ রয়েছে, যার জন্য কি হচ্ছে একটু ঝাপসা ঝাপসা লাগছে। আর উপর থেকে অনবরত জল পড়ছে, পুরো কাচটা কিন্তু এরকম ভিজে রয়েছে। এখনই ট্রেন ছেড়ে দেবে। বলতে বলতেই আমাদের ট্রেন ছেড়ে দিল জলেশ্বর স্টেশন থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ডাইরেক্ট খড়গপুর জাংশনে। চলুন একবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই, তার কারণ এখনো পর্যন্ত আপনাদের সাথে বাথরুম কিন্তু শেয়ার করা হয়নি। বন্ধুরা, দাদারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কিন্তু ট্রেন, ওয়াশরুম এবং ট্রেনের নিচেও আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু ময়লা পড়ে নেই। বারে কিন্তু ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এবার আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, আপনারা যারা ট্রেনে ট্রাভেল করবেন, আপনাদেরও কিন্তু কর্তব্য
আপনারাও কিন্তু ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন, যেখানে সেখানে কিন্তু ময়লা ফেলবেন না। দেখুন এখানে আলাদা করে ডাস্টবিন দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ডাস্টবিনে ময়লা ফেলবেন। আর দাদারা তো পরিষ্কার পরিচ্ছন্ন করছেই, ময়লাও নিয়ে যাচ্ছে। এবং আপনারা যদি পরে এক্সট্রা কোনো জিনিস নেন, যেরকম চা বা কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস নেন, অবশ্যই কষ্ট করে উঠে এসে কিন্তু অবশ্যই এই ডাস্টবিনে ময়লা ফেলবেন। এটি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদেরই কর্তব্য। চলুন এবার আপনাদের আমি একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই রয়েছে বন্ধুরা ওয়াশরুম, আর এই রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান স্টাইল। এই রয়েছে বন্ধুরা ইন্ডিয়ান স্টাইল। আর অবশ্যই ওয়াশরুম ব্যবহার করার পর কিন্তু আপনারা ফ্ল্যাশ করতে একদম ভুলবেন না। এই হাত ধরার মতন একটা জায়গা রয়েছে, একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে। আর এপাশে আপনারা দেখতে পাচ্ছেন জেট স্প্রে, আর নিচে রয়েছে কল। এপাশেও একটা এরকম হ্যান্ডেল রয়েছে, আর এই রয়েছে সিন। এপাশে রয়েছে একটা কল, কলের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সোপ। আর উপরে রয়েছে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য ফিঙ্গার। আর হাত ধোয়ার পর আপনারা কিন্তু হাতটাকে এখানে দিয়ে এরকম ভাবে শুকিয়ে দিতে পারেন। অটোমেটিক আছে, অটোমেটিক চালু হবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খড়গপুর জংশনে কত লোক নেমে যাচ্ছে। অনেক লোক কিন্তু খড়গপুর জংশনে নেমে যাচ্ছে। পুরী স্টেশন থেকে 384 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম খড়গপুর জংশনে। এই রয়েছে খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর ঘড়িতে এখন সময় বলছে সন্ধে 7টা বেজে 2 মিনিট। আর খড়গপুর জংশনে কিন্তু আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। এরপরে আমাদের ট্রেন সোজা দাঁড়াবে হাওড়া স্টেশনে। চলুন ট্রেনে উঠে পড়ি, আর বেশিক্ষণ কিন্তু বাইরে থাকবো না। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে। হল টাইম ছিল 2 মিনিটের বেশি আমাদের ট্রেন দাঁড়ালো। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 13 থেকে 14 মিনিটের মতন কিন্তু লেটে চলছে। একটা ছিল মাঝে, প্রণামটা ছিল পাচি, উঠতে উঠতে পাচি, ফুলে গেল পাচি। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, ও মা গো। খড়গপুর জংশনের পর আমাদের এই ট্রেন ডাইরেক্ট দাঁড়াবে কিন্তু হাওড়া স্টেশনে। খড়গপুর থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 116 কিলোমিটার, যার মধ্যে রয়েছে টোটাল 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু পুরী থেকে হাওড়া যেতে সব থেকে কম সময় নেয়, 6 ঘন্টা 30 থেকে 40 মিনিট। তারপরেই রয়েছে শতাব্দী এক্সপ্রেস। পুরী থেকে হাওড়া পর্যন্ত যেতে এই বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু 7টা স্টেশনে দাঁড়ায়। আর বৃহস্পতিবার কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস চলে না, আর বাদবাকি সপ্তাহের প্রত্যেক দিনই কিন্তু চলাচল করে। আমাদের ট্রেন চলছে দেখুন 127, 128, কখনো 130। বন্ধুরা, আমাদের ট্রেন ক্রস করবে এখন পাঁশকুড়া জংশন থেকে। পাঁশকুড়া জংশনে এই ট্রেনের কিন্তু কোনো হল্ট নেই, ডাইরেক্ট দাঁড়াবে হাওড়া স্টেশনে। বন্ধুরা, আপনারা যখন হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবেন এই বন্দে ভারত এক্সপ্রেস করে, তখন কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট পাবেন। আর যখন পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তখন দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স এই দুটোই পাবেন। পুরী স্টেশন থেকে 500 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় 30 মিনিটের মতন লেট করেছে। আর হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের এই ট্রেন এসে দাঁড়িয়েছে। ভিডিওটি আমি এত পর্যন্তই রাখলাম। আপনাদের এই ট্রেন জার্নির ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।